দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নেমেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডেইলি সানের পর্দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই টিএসসি এলাকা, সেই রাজুর ভাস্কর্যের একেবারে সামনে থেকে কিন্তু আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওবায়দুল কাদের এবং জিএম কাদের সহ তাদের একটি কফিন কিন্তু এখানে বহন করা হচ্ছে এবং শিক্ষার্থীরা বহন করছেন যে কফিন মিছিল, সেই মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওবায়দুল কাদের, জিএম কাদেরের কফিন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বহন করছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিয়ে কিন্তু মুখর করে রেখেছেন। ওবায়দুল কাদের এবং জিএম কাদেরের কফিন আমরা দেখতে পাচ্ছি। আপনার মধুর ক্যান্টিনের সামনে চলে যাবো, বিসি চত্বর হয়ে আমরা মধুর ক্যান্টিনের সামনে যাব। দর্শক, ডেইলি সানের পর্দায় সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তারা যেই মিছিলটি নিয়ে আসছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের দমানোর চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে আসলে আজকের এই আন্দোলন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদের এবং জিএম কাদেরের কফিন নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কফিন মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক, 5ই আগস্ট সরকার পতনের পর থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগের যে বিচার, সেই বিচারের দাবিতে কিন্তু নানা সময় নানা আন্দোলন করে আসছেন এবং তারই এই কথায় আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এই ভিসি ভবনের সামনে দিয়ে কিন্তু এখন যেই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তাদের মিছিলটি কিন্তু এখন ভিসি ভবন কিন্তু পার হয়ে আসছে। এবং শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি হচ্ছে যারা এই জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল, যারা শিক্ষার্থীদের হত্যা করেছে, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে কিন্তু একটি কফিন মিছিল চলছে। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওবায়দুল কাদের, জিএম কাদের তাদের যে কফিন সেটি কিন্তু শিক্ষার্থীরা বহন করছেন। দর্শক, ওবায়দুল কাদের, জিএম কাদের সহ আওয়ামী লীগের যারা নেতা আছেন, যারা ছাত্র জনতার বিপক্ষে ছিলেন এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচারের দাবিতে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তারা কিন্তু যেই কফিন মিছিল সেটি কিন্তু করছেন। এবং শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে ওবায়দুল কাদের, জিএম কাদেরের কফিন কিন্তু শিক্ষার্থীরা বহন করছেন এবং তাদেরকে দেশে এনে যে বিচারের দাবি সেটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন এবং তাদের দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এখানে কিন্তু যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তারা কিন্তু এই জুলাইয়ের ছাত্র জনতার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দেশে এনে বিচারের দাবিতে কিন্তু আন্দোলনে নেমেছেন।
এবং এখানে কিন্তু যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি কফিন কিন্তু শিক্ষার্থীরা বহন করছেন এবং সেই কফিনের নাম লেখা রয়েছে ওবায়দুল কাদের এবং জিএম কাদের। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু। আপনারা দেখতে পাচ্ছেন যে ওবায়দুল কাদের এবং জিএম কাদেরের যে কফিন সেটা কিন্তু শিক্ষার্থীরা বহন করছেন। এটা আমরা আজকে ছাত্র জনতার অভ্যন্তরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা সেই শহীদদের কফিন বহন করছি এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছি, আজকে আমাদের সেই শহীদ ভাইয়েরা সহ যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই হাসপাতালের বেডে তাদেরকে উপেক্ষা করেও ফ্যাসিবাদের দূষণদেরকে এই বাংলাদেশে স্থান দেওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা ওই চেয়ারে বসেছেন, আপনারা এই রক্তের সাথে বেইমানি করতে পারেন না। আপনাদেরকে যেই জনগণ মুকুট পরিয়েছে, জনগণ চাইলে এই মুহূর্তে সেই মুকুট খুলে নিতে পারে। ধন্যবাদ। কফিনে লেখা রয়েছে স্বৈরাচার শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তার সহযোগী 14 দলের হাসানুল হক ইনু সহ এই স্বৈরাচার দোষরদের নাম রয়েছে। ধন্যবাদ। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই যে কফিনটি আসলে বহন করা হচ্ছে, এই কফিনটি আসলে শহীদদের কফিন এবং যারা আসলে এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের নাম কিন্তু আসলে এই কফিনের গায়ে লেখা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের, জিএম কাদের সহ অপোজিট পাশে কিন্তু শেখ হাসিনা এবং অপোজিটে কিন্তু শেখ হাসিনার নাম কিন্তু লেখা আছে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনারা জানেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা আছে, যারা এই গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনকে যারা দাবিয়ে রাখতে চেয়েছিল এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবিতে আসলে শিক্ষার্থীদের এই আন্দোলন। এবং তারা যেমনটি বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে দেশে এনে আসলে বিচারের ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে। দর্শক, এই মুহূর্তে এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের যেই মিছিল সেটি কিন্তু এখন এই মধুর ক্যান্টিনে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জিএম কাদের সহ অন্যান্য যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু আজকে যে কফিন মিছিল, সেই কফিন মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু চলছে। এবং সংগ্রাম রাজপথ 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 আপোষ না সংগ্রাম, গোলটেবিল না রাজপথ, আপোষ না সংগ্রাম, গোলটেবিল না রাজপথ। দর্শক, শেখ হাসিনার, হাসানুল হক ইনু, মেনন সহ অন্যান্য যারা আছেন তাদের নাম কফিনের গায়ে লিখে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা যারা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু পুরো মধুর ক্যান্টিন এলাকাটি মুখর করে রেখেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা যারা রয়েছেন তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের যে শক্তি সেই শক্তি এবং তাদের রাজনৈতিক অপতৎপরতা বন্ধের দাবিতে কিন্তু আন্দোলন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি কিন্তু এই মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সামনেই কিন্তু শেখ হাসিনা, হাসানুল হক ইনু, মেনন সহ ওবায়দুল কাদের এবং অন্যান্য যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে আসলে কফিনের গায়ে তাদের নাম লিখে কিন্তু নানা স্লোগানে কিন্তু মুখর হয়ে আছে পুরো মধুর ক্যান্টিন এলাকা। দর্শক, ডেইলি সানের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তারা কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য যারা রয়েছে তাদের আসলে রাজনৈতিক অপতৎপরতা বন্ধের দাবিতে কিন্তু তারা নানা স্লোগানে কিন্তু পুরো মধুর ক্যান্টিন এলাকা একেবারে মুখর করে রেখেছেন এবং তারা কিন্তু নানা স্লোগান কিন্তু দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ অন্যান্য যারা রয়েছেন তাদের নাম লিখে কিন্তু আসলে কফিনে কিন্তু নাম লিখে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল খবর সবার আগে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। কিন্তু দুঃখের বিষয় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আওয়ামী লীগের চেয়ে যারা বিগত দিনে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন, যারা গণতন্ত্রের কথা বলছেন, আপনারা আওয়ামী লীগের চেয়ে আপনাদের আওয়ামী লীগের প্রতি দরদ বেশি দেখা যাচ্ছে। আমরা আওয়ামী লীগের দিকে দরদ দেখানোর জন্য রক্ত দেয়নি রাজপথে। আমরা বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছে তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই। প্রায় আপনারা বলেন আপনারা মুজিববাদকে ধ্বংস করবেন, তো আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ নারী হচ্ছে মুজিববাদ। শেখ হাসিনা কথাই কথাই বলতো এই দেশ এই আওয়ামী লীগ তার। আমরা কখনই শুনি নাই এই আওয়ামী লীগ জনমানুষের, এই আওয়ামী লীগ জনগণের কিংবা বাংলাদেশের। আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনেছি আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার, শেখ মুজিবের। যদি মুজিববাদকে বাংলাদেশকে বিতাড়িত করতে হয় এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করতে হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ যারা আওয়ামী লীগের সহযোগী ছিল তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বিভিন্ন উপদেষ্টারা অসহায়ত্ব প্রকাশ করছে। আপনারা যদি অসহায় হয়ে পড়েন, আপনারা যাদের ম্যান্ডেট নিয়ে আপনারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে দিন। আমরা যারা রাজপথে সংগ্রাম করেছি আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব আওয়ামী লীগ এদেশে থাকবে কিনা। যদি আপনারা সুন্দর করে দেশ পরিচালনা করতে চান, দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করতে চান, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। এবারে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা কি লক্ষ্য করেছিলেন গত 10ই নভেম্বর কি হয়েছিল? আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল
রাজপথে বিপ্লবী ছাত্র জনতা নেমে কি করেছে? প্রতিরোধ করেছে। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই তাদের যে কাজটি করণীয় ছিল, এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদের যারা দোষর রয়েছে তাদের রাজনৈতিক অপতৎপরতা কি করা? বন্ধ করা, নিষিদ্ধ করা। তারা এখনো সেটি করছেন না। কেন করছেন না সেটি তাদের কাছে আমাদের প্রশ্ন। আপনাদের পিছনে কি কেউ বন্ধ করে আছে? আপনাদের পিছনে দেশীয় আন্তর্জাতিক কোন শক্তি কি অস্ত্র ধরে আছে? যদি না থাকে তাহলে কেন আপনারা তাদেরকে নিষিদ্ধ করছেন না? আপনারা নিষিদ্ধ করছেন না, এদিকে কিছুদিন পর পরই তারা কর্মসূচি ঘোষণা করছে। আবার দেখছি যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল বের করছে। এই সাহস তারা কিভাবে পায়? তাহলে আমাদের কোনটা এখন হুমকি দিচ্ছে। তার মানে বিপ্লবীদের দিকটা এখন ফাঁসি তৈরি হয়ে আসছে। এইভাবে করে তারা রাজপথে কর্মসূচি নিয়ে নামবে, বিপ্লব এবং ধ্বংস, তারা নৈরাজ্য করার জন্য রাজপথে নামবে, আর এই বিপ্লবীরা তাদের প্রতিহত করবে। এটি কিছুটা আমাদের কাজ। আপনারা যদি এই বিপ্লবীদের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় থাকেন, তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের তাদের নিষিদ্ধ করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? তাদেরকে গ্রেফতার করা, থানায় ঢোকা। এটি কেন করছেন, কেন বিলম্ব করছেন? আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করব, জীবন দিব, রক্তের গঙ্গা বয়ে যাবে যদি আপনারা নিষিদ্ধ না করেন, বন্ধ না করেন। আপনারা কি এই রাজপথে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরোধী শক্তির রক্তের গঙ্গা দেখতে চান? উপদেষ্টাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি রাজপথে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী বিরোধী শক্তির রক্তের গঙ্গায় খেলা দেখতে চান? আমাদের মনে হচ্ছে তাই। যদি সেটি দেখতে না চান, তবে অচিরেই ফ্যাসিবাদী শক্তি গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের দোষরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। আর আমরা দেখছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দলকে সাথে চান। এবং গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি কথা বলেছেন যে বিএনপি বৃহত্তর তারা নাকি রায় দিয়ে দিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে, তাই তিনিও বলছেন আওয়ামী লীগ থাকবে। তাহলে একটি বৃহৎ রাজনৈতিক দল তারা একটি কথা বলেছে, সেটি কিভাবে রায় হয়ে যায়? আর সেটিকে যদি আপনারা রায় মনে করেন, তাহলে চ্যালেঞ্জ করে বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আগামী নির্বাচনে এই গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করতে পারবে কিনা। নির্বাচনের আগে মীমাংসা হতে হবে। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আপনি যাদেরকে আখ্যায়িত করেছেন, তাহলে একটা গণভোট করেন। তারা যদি বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে ব্যর্থ হয়, কোটি কোটি মানুষ যে গণহত্যার সাক্ষী, কোটি কোটি মানুষ আওয়ামী লীগ এবং তাদের দোষরদের যে নৃশংসতার সাক্ষী, সেটি যদি তারা এত অল্প সময়ের ভিতরে ভুলে যান, তাহলে একটা গণভোট হয়ে যাক যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিদেরকে মানুষ চায় কিনা। পাশাপাশি যে বৃহৎ রাজনৈতিক দলের কথা বলেছেন, যারা দুহাত বাড়িয়ে এই গণহত্যাকারী ফ্যাসিবাদীদের প্রতি হাত বাড়িয়ে আছে যে তারা আসবে, তাদেরকে বুকে জড়িয়ে দিয়ে ইলেকশনে যাবে, সাথে আরো একটি জিনিস যুক্ত করে দেবেন যে তাদেরকেও বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা আগামীতে পার্লামেন্টে দেখতে যায় কিনা। তখন প্রমাণিত হবে যে বৃহৎ রাজনৈতিক দল আসলে তাদের জনসমর্থন কতটুকু আছে। তাই বলতে চাই, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিন্তু কেউ যদি ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থের কথা চিন্তা করে, দেশের স্বার্থের কথা চিন্তা না করে আমরা এই রক্ত জীবন দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ পেয়েছি সেটিকে ভুলে যায়, তাহলে বলবো যে আমরা রিমাইন্ডার দিচ্ছি, আপনারা ছাত্র জনতার পালসকে আবারও বোঝার চেষ্টা করুন। গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আর গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ এক নয়, এটি বোঝার চেষ্টা করুন। দেশ অথবা দেশের বাইরে কোন শক্তি, অপশক্তি এই গণ অভ্যুত্থানকে যদি নস্যাৎ করার চেষ্টা করে, স্পিরিটকে নষ্ট করার চেষ্টা করে, এই ছাত্র জনতা যদি আরো জীবন দিতে হয় জীবন দিবে, আরো রক্ত দিতে হলে রক্ত দিবে।
কিন্তু এই নতুন বাংলাদেশের স্বপ্নকে নস্যাৎ হতে দেবে না। আমরা সুস্পষ্টভাবে এই ঘোষণা এটি জানিয়ে দিচ্ছি দেশের মানুষের কাছে। এবং আমরা আমাদের যে ছাত্র বন্ধুরা রয়েছেন, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তাদের কাছে আমরা বলতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্ধক ধরে রেখেছে? আমাদের বলেন, আপনাদেরকে কেউ ভয় দেখায়? দেশের আন্তর্জাতিক শক্তি, আপনারা আমাদেরকে বলেন। আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাচ্ছেন, আসিফ মাহমুদ বললেন যে বিভিন্ন দূতাবাস থেকে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয়। আপনি বলছেন যে বড় বড় রাজনৈতিক দল নাকি এটি আপনাদেরকে করতে দিচ্ছে না, আপনারা করেন না। দেখি তারা আপনাদেরকে বলা যায়। এই ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী বাংলার ছাত্র জনতা আপনাদেরকে রক্ষা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ঠান্ডা হওয়ার জন্য, নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আরো যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি, আরো যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি। আপনারা ভয় পাবেন না। আর যদি না করেন তাহলে আমরা বুঝবো আপনারা আপোষ করেছেন। রাজপথের স্লোগান নামে আপোষ না সংগ্রাম? আপনারা না বললে রাজপথ থেকে বিপ্লবী সরকারের ঘোষণা হবে। আমরা কিন্তু তখন স্লোগান দিব। এই মুহূর্তে দরকার আমরা কিন্তু স্লোগান কিন্তু শুরু করে দেবো। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। যদি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যেটা চান, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে কাজ করতে না পারেন, আওয়ামী লীগ এই গণহত্যাকারী ফ্যাসিবাদীদের দোষরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে না পারেন, আমরা যদি দেখি যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গৃহযুদ্ধ, রক্তের হলি করার সম্ভাবনা শুরু হচ্ছে, আশঙ্কা শুরু হচ্ছে, আমরা কিন্তু বসে থাকবো না। আজকে যে স্লোগানের কথা বললাম, আমরা রাজপথে সেই স্লোগান দেব। সংগ্রামী উপস্থিতি, আজকে যারা উপস্থিত হয়েছেন, ছাত্র নেতারা এবং জনতা এবং সাংবাদিক ভাইরা, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের আজকের যে কর্মসূচি আমরা এখানেই শেষ করছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফ্যাসিবাদের মূলোৎপাটন হওয়া পর্যন্ত আমাদের প্রোগ্রাম কর্মসূচি চলতে থাকে।